তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো অথচ একসময় তোমরা ছিলে মৃত। এরপর তিনি তোমাদের জীবিত করলেন। কোরআনের এই আয়াতে অনেক গহীনে এক জীবন দর্শন আছে। অনেকে এই আয়াত নিয়ে অনেক কিছু বলেছেন, তবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে শাইখ ইসরার আহমেদের কথাগুলো। আল্লাহ তার প্রতি রহম করুন। এই আয়াত থেকে সবচেয়ে গভীর অন্তর্দৃষ্টি আমি তার কাছ থেকেই পেয়েছি। 1985 সালে শুধু এই আয়াত নিয়ে একটি প্রবন্ধ রচনা করেছিলেন। ভারতীয় উপমহাদেশের বহু বিজ্ঞজন এর প্রশংসা করেছিলেন। সে লেখাটির একটা সারমর্ম আমি বলছি আপনাদের। মহান আল্লাহ বলেন, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো? একসময় তোমরা ছিলে মৃত, এরপর তিনি তোমাদের জীবিত করলেন। প্রথমে আমরা মৃত ছিলাম। খেয়াল করুন, আল্লাহ বলেননি যে আমাদের অস্তিত্ব ছিল না। অস্তিত্ব না থাকা আর মৃত থাকা কিন্তু এক জিনিস না। ধরুন, কোনো মৃত ব্যক্তিকে কফিনে রাখা হচ্ছে, সে কিন্তু অস্তিত্বহীন নয়। মৃত বলতে এমন কিছু বোঝায় একসময় যার জীবন ছিল। কোরআন সুন্নাতে ঘুমকে মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতা বলা হয়েছে। ঘুমোতে যাওয়ার সময় যে দোয়াটা পড়েন তার অর্থ কি? হে আল্লাহ, আপনার নামে আমরা মারা যাই, আবার জীবিত হই। তারপর ঘুম থেকে কি বলেন? আমাদের মৃত্যুর পর যিনি আবার জীবন দিলেন তার তরেই সব তারিফ। তার কাছেই যে আমাদের ফিরে যেতে হবে। দোয়াগুলোতে কিন্তু বলি না যে যিনি আমাদের ঘুমের পর জাগিয়েছেন, বলি যিনি মৃত্যুর পর জীবন দিয়েছেন। তো আয়াতটিতে আল্লাহ বললেন না যে একসময় তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। তিনি তোমাদের সৃষ্টি করে অস্তিত্ব দিলেন। তিনি খুব স্পষ্ট করে বললেন তোমরা মৃত ছিলে। সূরা গাফিরে বিচার দিনে অবিশ্বাসীদের অবস্থা এমন হবে যে তারা আরেকটি সুযোগের জন্য অনুনয় বিনয় করবে। তারা বলবে, প্রভু, আপনি তো আমাদেরকে দুবার মৃত্যু দিয়েছেন, দুবার জীবন দিয়েছেন। আমরা আমাদের যাবতীয় কুকর্ম স্বীকার করেছি। এখন কি নিষ্কৃতির কোনো উপায় আছে? তো তাদের কথা হচ্ছে, আপনি তো দুবার আমাদের জীবন দিলেন, দুবার মৃত্যু দিলেন, আরও একবার কি দিতে পারবেন না? আমি যে পয়েন্টটায় আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাচ্ছি তা হচ্ছে, আল্লাহ এখানে জানাচ্ছেন তিনি দুবার আমাদেরকে মৃত্যু দিয়েছেন। এখন কারো জীবন না থাকলে দুবার মৃত্যু দেবেন কিভাবে? সূরা বাকারার সে আয়াতটিতে আবার ফিরে যাই চলুন। এখান থেকে বোঝা যাচ্ছে এই পৃথিবীর জীবনের আগেও আমাদের আরেকটি জীবন ছিল। পৃথিবীর জীবন দ্বিতীয় পর্যায়ে। আগে আরেকটি পর্যায় ছিল। সে পর্যায় শেষে আল্লাহ আমাদের মৃত্যু দিয়েছেন। তারপর পৃথিবীর আলো বাতাসে আবার জীবন দিলেন, এরপর আবার মৃত্যু দেবেন। আমাদের এই জীবন সফরটা একটু ভালো করে বুঝে দেখি। আল্লাহ প্রথমে আমাদের রূহ সৃষ্টি করে সম্পূর্ণ অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্বে আনলেন। তখন কিন্তু আমাদের সবাইকে একসাথে সৃষ্টি করা হয়েছিল। আমাদের মাঝে বড় ছোট কেউ ছিল না। আমরা সবাই একসাথে সৃষ্ট হয়েছিলাম। আমরা ছিলাম রূহের জগতে। কোনো শরীর ছিল না তখন। সেখানে আমরা সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে পারতাম। এসব কথাবার্তার বিস্তারিত কোনো বর্ণনা আল্লাহ দেননি। খুব সংক্ষিপ্ত একটা বিবরণ আল কোরআনে পাওয়া যায়। আল্লাহ আমাদের ডেকে জিজ্ঞেস করছেন, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই তখন সমস্বরে সাক্ষ্য দিয়েছিলাম, আপনি অবশ্যই আমাদের রব। বিচার দিনে যেন পোল্টি না মারি, এজন্য সেদিন আল্লাহ আমাদের সবার থেকে সাক্ষ্য নিয়ে নিলেন। আমাদের রূহ তখন আল্লাহর সান্নিধ্যে ছিল। তারপর এক এক করে বিভিন্ন শরীরী অবয়বে রূহ ফুঁকে দেবেন আল্লাহ। কিন্তু তার আগে আল্লাহ আমাদের সবাইকে ঘুম পাড়িয়ে দিলেন। এই ঘুম এক ধরনের মৃত্যু। আয়াতটিতে সেদিকেই ইঙ্গিত করে বলা হয়েছে, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো অথচ একসময় তোমরা ছিলে মৃত। তো এরপর আমাদের মা গর্ভবতী করলেন। আল্লাহর নির্দেশে ফেরেশতারা সেই ঘুমন্ত রুহগুলো থেকে একটি রুহ এনে গর্ভের বাচ্চাটিকে দিয়ে দেন। এখন আপনি এই পৃথিবীতে, তারপর আপনি আপনার মায়ের পেট থেকে এই পৃথিবীতে আসবেন। এভাবেই আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন। এখন এটা হলো আপনার দ্বিতীয় জীবন। আপনার প্রথম জীবন ছিল আল্লাহর সাহচর্যে। এখনকার জীবন হলো আপনার দ্বিতীয় জীবন। এরপর থেকে তো বিষয়টা আমাদের নিকট সুস্পষ্ট। তারপর আমরা আবার মৃত্যুবরণ করব, কবরে থাকব।
আমাদের রূহ আবার ভ্রমণ করে উপরে যাবে, তারপর আবার কবরে রাখা হবে, তারপর আমাদেরকে কিয়ামতের দিন আবার ওঠানো হবে, আর সেটা হবে আমাদের চূড়ান্ত জীবন। এরপর তার দিকেই তোমরা প্রত্যাবর্তন করবে। এখানে পুরো এই সফরটি বোঝা খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে। খুব সহজভাবে বললে এভাবে বলা যায়, পৃথিবীতে আসার আগে আমরা ছিলাম আল্লাহর সাহচর্যে। সেই সান্নিধ্য যে কত মধুর ছিল, শুধু আল্লাহই আমাদের সঙ্গে কথা বলেননি, সেখানে আমরাও কথা বলেছি আল্লাহর সঙ্গে। দীর্ঘদিন আপনি যখন কারো সঙ্গে থাকেন, তখন তার প্রভাব নিজের মধ্যে আসাটা খুবই স্বাভাবিক, তাই না? তো আমরা পৃথিবীতে আসার আগে এত দীর্ঘ সময় আল্লাহর সান্নিধ্যে কাটিয়েছি, আর তার কিছু প্রভাব আমাদের মধ্যে আসেনি তা হয় না। প্রতিটি রূহের উপর আল্লাহর প্রভাব আছে। এজন্য আল্লাহ বলেছেন, এটাই আল্লাহর প্রকৃতি। এর উপরই তিনি মানুষদেরকে সৃষ্টি করেছেন। সূরা আর-রুম আয়াত 30। তার সান্নিধ্য থেকেই গড়ে উঠেছে আমাদের স্বভাব প্রকৃতি। এ প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, আল্লাহর প্রত্যেকটি গুণাবলের ছিটে ফোঁটা প্রত্যেক মানুষের মাঝে কিছু না কিছু দেখা যায়। যেমন ধরুন, আল্লাহ হলেন আর রহমান আর রহিম, সবচেয়ে দয়াময়, সবচেয়ে করুণাময়। তো আমাদের মাঝেও কি দয়ামায়া দেখা যায় না? আবার আল্লাহ হলেন আল হাকিম, সবচেয়ে বিজ্ঞ। আমাদের মাঝেও অনেক আছেন বিজ্ঞ, মহিয়ান, গরিয়ান। আল্লাহ হলেন আল খালিক, স্রষ্টা। মানুষের মাঝেও আছে সৃজনশীল মন। সেই ছোটবেলা থেকে কাগজ দিয়ে কত কিছু বানাই আমরা। তো এরকম আল্লাহর প্রতিটা গুণাবলীর সামান্য বহিঃপ্রকাশ আদম সন্তানের মাঝে দেখতে পাবেন আপনারা। এজন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আদমকে আল্লাহ নিজ গুণাবলীর ধর্মে সৃষ্টি করেছেন। এখন এই রুহটা যখন মানব শরীরের অংশ হয়ে পৃথিবীতে জন্ম নেয়, বড় হয়, শারীরিক নানা চাহিদার আচ্ছন্ন হয়, তারপরও কিন্তু কিছু একটার অভাব ঠিকই বোধ করে সে। আল্লাহর সান্নিধ্যে যেহেতু ছিলেন আপনি, নিজের জীবনে স্রষ্টার একটা অভাব ঠিকই অনুভব করবেন আপনি। কিছু একটার অভাব সবসময় তাড়া করে ফিরবে আপনাকে। মানুষদের সংস্কৃতি থেকেই আসুক, একটা ভালো বাড়ির আশা, সৌন্দর্যের পিপাসা সবার মাঝেই আছে। পোশাক আশাক থেকে শুরু করে ঘরের আসবাবপত্র সব কিছু টিপটপ হওয়া চাই তার। হয়তো কমাস পর আসবাবপত্রগুলো আর ভালো লাগে না, তখন নতুন কিছু খোঁজে সে। প্রতিনিয়ত নতুন সৌন্দর্যের সন্ধান করে মানুষ। আচ্ছা, পাখি কি এমন করে? কুমির কি সৌন্দর্য খোঁজে? বা ধরুন বানর। মানুষের এই যে রুচিশীল মন, বিবর্তনবাদ, এটাকে কিন্তু ব্যাখ্যা করতে পারে না। টিকে থাকার জন্য আপনার শিল্পের কি প্রয়োজন বলুন তো? কবিতার কি প্রয়োজন? মৌলিক যোগাযোগের বাইরে ভাষার কি দরকার আপনার? আ উ ই তো যথেষ্ট। মায়েরা জানেন বাচ্চাদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। ইঙ্গিতে থাপ্পড় দেখিয়ে একটু আওয়াজ করলেই তো হলো, সব ঠিক। 16 বছর পর্যন্ত আপনার এতটুকুই দরকার আপনার। এই যে আপনার মুখের সুন্দর ভাষা, শিল্প আর সৌন্দর্যের মতো বিমূর্ত বিষয়, কোথা থেকে এলো এগুলো? কেন প্রতিনিয়ত আমরা নিখুঁতটাকে খুঁজি? এটা এসেছে আল্লাহর সঙ্গে আমরা যে নিখুঁত জগতে ছিলাম সেখান থেকে। আল্লাহর সান্নিধ্যের সরাসরি ফল এটা। আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। আর ঠিক এই কারণেই মানুষ সৌন্দর্য প্রিয়। মানুষ সুন্দর বাড়ি চায়, সুন্দর গাড়ি চায়, সুন্দর শরীর চায়, সব কিছু সুন্দর চায়। কিন্তু তার এই চাহিদা কি কখনো মেটে? না, কারণ আল্লাহর সাহচর্য থেকে আপনি যে সৌন্দর্য পেয়েছেন তা কোনো কিছু দিয়েই মিটবে না। যখন একজন বিশ্বাসী আবার তার আসল মালিকের কাছে ফিরে যাবে, তবেই তার আশ মিটবে। আরবিতে এই অবস্থাকে বলা হয় মুতমাইন্না। আর তাই তো দেখি আল্লাহ বলেছেন, প্রশান্ত আত্মা, ফিরে এসো তোমার প্রভুর দিকে, সন্তুষ্ট এবং সন্তোষভাজন হয়ে। কারণ শুরুতে যে আপনি আল্লাহর কাছে ছিলেন, তার সান্নিধ্যে ছিলেন। আল্লাহ আবার আপনাকে ডাকছেন তার কাছে ফিরে যেতে। আপনার জীবনের সব স্বাদ শুধু সেদিনই মিটবে।